আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভালো আছেন নিশ্চয়ই। তো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কি নতুন কোনো ঝড় আসছে? একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা, অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে টানটান পরিস্থিতি, সব মিলিয়ে অঞ্চল জুড়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব এই স্নায়ুযুদ্ধের পেছনে বাস্তবতা ও নেপথ্যের সমীকরণ। হজের বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুসলিম উম্মার সংহতি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে পারে। একই সঙ্গে তার দাবি, মার্কিন আধিপত্যের যুগ শেষের দিকে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ঢাল হিসেবে কাজ করবে না। এদিকে আইআরজিসি দাবি করেছে তারা ইরানের আকাশসীমায় একটি মার্কিন MCQ-9 ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া একটি RQ-4 ড্রোনও একটি F-35 যুদ্ধবিমানকে এলাকা ত্যাগ করতে বাধ্য করার কথাও জানিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এদিকে মোস্তফা খামেনি আরও দাবি করেছেন, ইসরায়েলের অস্তিত্বের শেষ পরিণতি ঘনিয়ে এসেছে। তার মতে, মধ্যপ্রাচ্যের ভূখণ্ডগুলো আর মার্কিন সামরিক ঘাঁটি নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হবে না এবং যুক্তরাষ্ট্র ক্রমেই এই অঞ্চলের তার আগের অবস্থান হারাচ্ছে। তবে সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি ট্রাম্পের জন্য যুদ্ধ শুরুর সিদ্ধান্তের মতোই বিতর্কিত হয়ে উঠতে পারে, কারণ মার্চে তিনি ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করলেও বর্তমানে আলোচনায় খসড়ার সেই অবস্থান অনেকটাই পরিবর্তিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে একই বিষয়ে কিছু রিপাবলিকান নেতার আশঙ্কা, ট্রাম্প ইরানকে অতিরিক্ত ছাড় দিচ্ছেন। তবে অন্যদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, তিনি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করেছিলেন এবং পরে পরিস্থিতি কার্যকরভাবে পরিচালনা করতে পারেননি। এদিকে ইসরায়েলি সাংবাদিক আমিত সেগালের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনও ইউরেনিয়াম মজুদ, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা, বিদেশের জব্দ ইরানি অর্থ এবং লেবানন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিরোধ রয়ে গেছে। ইসরায়েল হাওমের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনও যুদ্ধের ঘোষিত লক্ষ্যগুলোর কোনো স্পষ্ট সাফল্য দেখাতে পারেনি। পত্রিকাটির মতে, ইরান নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং হরমুজ প্রণালীকে কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক মিত্রদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি বন্দর আব্বাস ও পারস্য উপসাগর এলাকায় ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ এবং একাধিক বিস্ফোরণের খবরও দিয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এদিকে আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, গত 24 ঘন্টায় ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার চেষ্টা করেছে। এর মধ্যে মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও রয়েছে বলে তিনি জানিয়েছেন। এরই মধ্যে দ্য আটলান্টিকের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে চাপ, বিভ্রান্তি ও মতবিরোধ রয়েছে, যেটি বাড়ছে। প্রতিবেদনের মতে, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়া নাকি রাজনৈতিকভাবে অস্বস্তিকর সমঝোতা মেনে নেওয়া, এই দুই পথের মধ্যে প্রশাসনের ভেতরে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এখন একটি অন্য ধরনের খবর দিই। জনসংখ্যাগত দিক থেকেও ইরান বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী 1970-এর দশকে দেশটির জন্মহার, যেখানে প্রতি নারীতে প্রায় 6.5 সন্তান ছিল, বর্তমানে তা প্রায় 1.6 নেমে এসেছে। রাজধানী তেহরানে এ হার আরও কম, যা দীর্ঘমেয়াদে অর্থনীতি, শ্রমশক্তি ও জাতীয় সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। পরিশেষে বলা যায়, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিভাজন এবং ইরানের ক্রমবর্ধমান কৌশলগত চাপ মধ্যপ্রাচ্যকে এক জটিল অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। তবে শুধু সামরিক শক্তি নয়, ইরানের ভেতরের জনসংখ্যাগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জও ভবিষ্যৎ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করছে। শেষ পর্যন্ত সমঝোতা সম্ভব হবে নাকি সংঘাতই দীর্ঘায়িত হবে, সে প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে এ বিষয়ে জানাতে পারেন কমেন্ট সেকশনে। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।